আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যে কারণে ডক্টর ইউনূসকে আসলে 5 বছরের আগে ক্ষমতা থেকে নামানো সম্ভব হবে না। কী কারণে সম্ভব হবে না, এই বিষয়গুলো নিয়ে আসলে যৌক্তিক কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে এই ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা কারা করছে। ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করছে ভারত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সাথে যেসব দলগুলো আসলে জোটবদ্ধ ছিল এই দলগুলো। কিন্তু আওয়ামী লীগ যেহেতু এখন পর্যন্ত রাজনীতিতে তাদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি, তাই আওয়ামী লীগ ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করছে নাকি পক্ষে কাজ করছে এটা এখন ইউনূস সরকারের বিবেচ্য বিষয় নয়। কিন্তু বিএনপি চাইছে দ্রুত নির্বাচন, মানে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে বিএনপি। মানে ইউনূস সরকার লং টাইম ক্ষমতায় থাকুক, এটা বিএনপি চাইছে না। আবার যদি আপনারা একটু লক্ষ্য করেন যে বিএনপির মধ্যে যারা তরুণ প্রজন্মের নেতা, এদের মধ্যে বেশিরভাগ লোক চাইছে যে ডক্টর ইউনূস সরকার লং টাইম ক্ষমতায় থাকুক। বিএনপির মধ্যে যারা ভারতপন্থী এবং যারা বৃদ্ধ নেতারা রয়েছেন, এই নেতারা আসলে চাইছে দ্রুত নির্বাচন। কারণ যদি ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকে তাহলে এই বৃদ্ধ নেতাদের আসলে এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। মানে তারা এই বিগত 16 বছর যাবৎ যে অপেক্ষায় ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন হলে তারা এমপি মন্ত্রী হবে, সেই স্বপ্নটা তাদের সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। আর এই কারণে বিএনপির বৃদ্ধ নেতারা এবং ভারতপন্থী যেসব নেতারা রয়েছে তারা দ্রুত নির্বাচন চাইছে। এটা মূল বাস্তবতা, এটা সবাইকে স্বীকার করতে হবে। বিএনপির সমর্থকদের মধ্যে বড় একটা অংশও কিন্তু চাই যে ডক্টর ইউনূস লং টাইম ক্ষমতায় থাকুক। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামীর যেসব সমর্থকরা রয়েছে, এইসব সমর্থকরা মনে প্রাণে চায় যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক। এমনকি জামাত ইসলামীর যারা নেতারা রয়েছেন তারা হয়তো কৌশলগত কারণে অনেক কিছু বলতে পারছে না, কিন্তু তারা সত্যিকার অর্থে চায় যে ডক্টর ইউনূস লং টাইম ক্ষমতায় থাকুক। এটারও অনেকগুলো কারণ রয়েছে। যেমন ডিসেম্বর বা জানুয়ারিতে যদি নির্বাচন হয় আর জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ভারত প্রভাবিত করছে বা বাংলাদেশের যে ফরেন পলিসি, এটা যেহেতু ভারত কেন্দ্রিক এবং বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলোতে ভারতের যে আধিপত্য, সবগুলো মিলিয়ে আসলে জামাত কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের রাষ্ট্র পরিচালনা করতে পারবে না যদি তারা ক্ষমতায় আসেও। তাই জামাত চাইছে ডক্টর ইউনূস বাংলাদেশের যে ফরেন পলিসিটা রয়েছে এবং বাংলাদেশ থেকে আগে ভারতের যে আধিপত্য, এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে, সেটা ইউনূস সরকারের মাধ্যমে। তাহলে জামাত ভবিষ্যতে ক্ষমতায় আসলেও তারা স্বাচ্ছন্দ্যে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এছাড়াও জামাতের আরও একটা লাভ হচ্ছে যে ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে বা লং টাইম যদি ক্ষমতায় থাকে, তাহলে জামাত যেভাবে দিন দিন জনপ্রিয় হচ্ছে তাদের জনপ্রিয়তা আরও অনেকটাই বাড়বে। কারণ ডক্টর ইউনূস যতটা জনপ্রিয় হবে বিএনপি ততটা অজনপ্রিয় হবে। আর বিএনপির ভয়টাও কিন্তু এই জায়গায় যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তাটা কিন্তু শেষ পর্যন্ত এটা জামাতের পক্ষে চলে আসবে। যদিও এই ডক্টর ইউনূসের যেসব উপদেষ্টারা রয়েছেন, এই উপদেষ্টারা আসলে জামাতকে ডিমোরালাইজ করে বা জামাতকে মাইনাস করে তারা কোনো কিছু করার চেষ্টা করবেন, কিন্তু জামাতকে আসলে সেই দিকেও আসলে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানে এই ডক্টর ইউনূস সরকারকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে হবে না যে যা ইচ্ছা তাই করো। মানে এই যে ডক্টর শফিকুর রহমান যে আগামী রমজানের আগে যে নির্বাচন চেয়ে যেই চাপটা প্রয়োগ করেছে, এই জাতীয় কিছু কিছু চাপ অবশ্যই এই ইউনূস সরকারের উপরে রাখতে হবে। কারণ যেহেতু ইউনূস সরকারের যেই উপদেষ্টারা রয়েছেন এরা কিন্তু ম্যাক্সিমাম বামপন্থী এবং এই বামপন্থীরা চরমভাবে ইসলামিক দলগুলোর বিরোধী বা ইসলামী শাসনের বিরোধী। সবগুলো মিলিয়ে আসলে জামাত অবশ্যই চাইবে যে ডক্টর ইউনূস লং টাইম ক্ষমতায় থাকুক। এখন অনেকেই বলতে পারেন যে ডক্টর ইউনূস যে তার যে সম্মান এবং তিনি আসলে অবশ্যই এই বিতর্কে জড়াবেন না, তিনি কিন্তু ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেবেন। এটা অনেকেই মনে করতে পারেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে ডক্টর ইউনূস যদি চায়ও তারপরেও এই ডক্টর ইউনূস কিন্তু নির্বাচন দিতে পারবে না বা তাকে অবশ্যই
এই লং টাইম ক্ষমতায় থাকতে হবে। এর কারণ হচ্ছে এই যে যারা উপদেষ্টারা রয়েছেন ডক্টর ইউনূসের, এই লোকগুলো যদি আসলে তাদের প্ল্যান অনুযায়ী কাজ সম্পূর্ণ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে তারা কিন্তু বিপদে পড়বে। মানে আওয়ামী লীগ যদি 10-15 বছর পরেও ক্ষমতায় আসে, এই উপদেষ্টাদের মধ্যে যারা এই একটু বয়স কম, এদের কিন্তু অবশ্যই রাজনৈতিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাই তারা তাদের প্ল্যান অনুযায়ী অবশ্যই অনেক কিছু করে যেতে হবে, যাতে তাদের ভবিষ্যতে কোনো রকম প্রবলেম তৈরি না হয়। বিএনপি যদি ক্ষমতায় আসে, আসলে তাদের সেই সমস্যাগুলো সমাধান হবে না, বা বিএনপি তাদের নিরাপত্তার চিন্তা কখনোই করবে না। অতএব তাদের সমস্যা তারাই সমাধান করতে হবে এবং সেই পরিস্থিতি তারাই তৈরি করে যেতে হবে। এই কারণে এই বর্তমান উপদেষ্টাদের মধ্যে ম্যাক্সিমাম যারা রয়েছেন, এরা কিন্তু অবশ্যই চাইবে যে ডক্টর ইউনূসকে রেখে অবশ্যই তারা যাতে লং টাইম ক্ষমতায় থাকতে পারে এবং কি তাদের যেই উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা তাদের যাতে সম্পূর্ণ করতে পারে। এছাড়াও এই যে এনসিপি, এই এনসিপি এই মুহূর্তে নির্বাচন অবশ্যই চাইবে না, বা এনসিপি এটাও জানে যে বিএনপি ক্ষমতায় আসলে শুধু আওয়ামী লীগ যে এনসিপির শত্রু হবে তা না, বিএনপিও কিন্তু এনসিপির শত্রু হয়ে যাবে, বা এনসিপির স্বার্থগুলো বিএনপি আসলে দেখবে না। এটা এনসিপি নিশ্চিতভাবে জানে, বা এনসিপির নেতারা নিশ্চিতভাবে এটা জানে। আর এই কারণে আগামী নির্বাচন যাতে না হয়, এর জন্য সর্বোচ্চ বাধা প্রদান করবে কিন্তু এই এনসিপি। এখন অনেকেই বলতে পারেন এনসিপির শক্তিমত্তা কতটুকু যে বিএনপিকে চ্যালেঞ্জ করবে। এটা ঠিক যে এনসিপির ভোটের মাঠে কোনো শক্তিমত্তা নেই, কিন্তু রাজপথে আন্দোলনে তাদের যথেষ্ট শক্তিমত্তা রয়েছে। এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন। এছাড়াও জামাত যদিও সরাসরি এনসিপিকে সহযোগিতা না করে, কিন্তু জামাত সমর্থক যারা রয়েছে তাদের সবাই কিন্তু এই ডক্টর ইউনূসকে লং টাইম ক্ষমতায় দেখতে চায়, এমনকি জামাত নেতারা সহ। তাই প্রকাশ্যে জামাত যদিও এই এনসিপির সহযোগিতা না করে, বা হয়তো এই আন্দোলনে জামাতের যারা মূল নেতৃত্বে রয়েছে তারা যদি সরাসরি এই এনসিপির পক্ষে বা ডক্টর ইউনূসকে লং টাইম ক্ষমতায় রাখার পক্ষে বক্তব্য বিবৃতি যদি নাও দেয়, তারা কিন্তু গোপনে কিন্তু এনসিপিকে সমর্থন করে যাবে। আর যেহেতু জামাত সমর্থকরা আসলে এমনিতেই চাই যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক, তাই জামাত যদি নাও চায় তারপরেও এই জামাত সমর্থকরা কিন্তু এনসিপির ডাকে সাড়া দেবে এবং তারা রাস্তায় নামবে। এছাড়াও বিএনপি কখনো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে সরাসরি বড় ধরনের কোনো আন্দোলনে নামতে পারবে না, কারণ বিএনপিকে আসলে দুইটা দিক ব্যালেন্স করে চলতে হবে। একটা হচ্ছে যে তাদের জনপ্রিয়তাটাও ধরে রাখতে হবে, আবার এই ডক্টর ইউনূস সরকার যাতে ব্যর্থ না হয় সেটার দিকেও তাদের খেয়াল রাখতে হবে। তারা শুধু এতটুকু চাপ প্রয়োগ করবে যে ডক্টর ইউনূস যাতে নির্বাচন দিতে বাধ্য হয়। এর বাইরে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়া অথবা ইউনূস সরকার যাতে পতন হয়, এই জাতীয় আন্দোলন বিএনপি কখনো করতে পারবে না। মানে বিএনপি আসলে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে, যে ইচ্ছা করলেও বড় ধরনের আন্দোলন করতে পারবে না, কারণ যদি বড় ধরনের আন্দোলন করে তাদের জনপ্রিয়তা কমে যাবে। আবার যদি সেই আন্দোলন করে যদি তারা সফলও হয়, তাহলেও কিন্তু বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি হয়তো ভিন্ন রকম হতে পারে, কারণ এই ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, আসলে সেটা বিএনপিরও ব্যর্থতা হবে। কারণ ইউনূস সরকার যদি 5 বছর থেকেও যদি নির্বাচন দেয়, তারপরেও বিএনপির আসলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকবে, যদি তারা আসলে এই ইউনূস সরকারের সাথে সেই ব্যালেন্স তৈরি করতে পারে, বা তাদের জনসমর্থন যাতে নষ্ট না হয় সেই কাজগুলো যদি করতে পারে। হয়তো তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না, কিন্তু তারা সরকার গঠন করার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই বিএনপি কখনো চাইবে না যে ইউনূস সরকার পতন হয়ে যাক বা ইউনূস সরকার ব্যর্থ হোক, এটা বিএনপি কখনো চাইবে না, বা সেই জাতীয় আন্দোলন বিএনপি কখনো করতে পারবে না। তাই আমি মনে করছি যে যদি ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেয়, নিশ্চিত ধরতে পারেন যে এনসিপি মাঠে নেমে যাবে যাতে নির্বাচন না হয়, বা এই নির্বাচনের ঘোষণার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নেবে। তখন ডক্টর ইউনূস কিন্তু একটা অবশ্যই সুযোগ পাবে যে এই পরিস্থিতিতে আসলে নির্বাচন দেওয়া সম্ভব নয়। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন।
এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।